এটি টাঙ্গাইল সড়কের প্রবেশদ্বার রাবনা বাইপাসের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়। এখানে শহরের বাসাবাড়ি, কলকারখানা, ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী, বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। আর বিভিন্ন রোগে আক্রান্ত হলেও জীবিকার তাগিদে ময়লার কাজ করতে হচ্ছে বলে জানান পরিচ্ছন্ন কর্মীরা। মাঝে সাঝে অসুস্থ হয় আর কি, বুঝছেন, কিন্তু এই কাজটা মনে করেন করি আর কি। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এই কারণে গন্ধ আর লাগে না। শরীরের সাথে একদাস হয়েছে, এটার জন্য আর আমার কোনো সমস্যা হয় না। প্রায় অসুস্থ হইলে বা আমরা অসুস্থ হই, এই গন্ধ তো সব আমাদের এটা রোগ তো আবার পরিবর্তন রোগ হবো কিনা ওটা তো সঠিক বলতে পারি না। শহরের প্রবেশমুখে ময়লা আবর্জনা সহ ক্ষতিকর বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান পরিবেশবিদরা। এর মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য থাকে, যেগুলো মারাত্মক ক্ষতিকর, যেগুলো মেডিকেল ওয়েস্ট হতে পারে, যেগুলো কলকারখানার হতে পারে, যেগুলো গৃহস্থালীর হতে পারে। সব মিশ্রিত অবস্থায় ফেলার কারণে সেখান থেকে মাটি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং বায়ু দূষিত হচ্ছে। সাথে সাথে এই বর্জ্যগুলো পচার কারণে সেখান থেকে দুর্গন্ধ হচ্ছে এবং এই রাস্তার পাশে ফেলার কারণে পথচারীরা যখন এই পথ দিয়ে আসা যাওয়া করে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন থাকে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই প্রকল্প থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কথা জানান পৌর প্রশাসক। আমরা ইনক্লুসিভ একটা স্যানিটেশন প্রজেক্ট নিয়েছি, যার মাধ্যমে পৌরসভার সলিড ওয়েস্ট এবং অর্গানিক ওয়েস্ট দুইটাই আমরা প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ এবং সার উৎপাদন করব। এই প্রজেক্টের কাজ প্রজেক্টটা পাশ হয়ে গিয়েছে, আমরা শীঘ্রই হয়তো এ বছরের মধ্যে আমাদের কাজ শুরু হবে। 135 বছর পুরনো এই পৌরসভায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। প্রতিদিন 50 থেকে 60 টন বর্জ্য ফেললেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কবে গড়ে উঠবে তা নিশ্চিত করেনি পৌর কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।